আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাইফোঁটার ভ্লগ। হ্যাঁ, জানি যে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ হতে যায়। তো বেসিক্যালি এই বছরের ভাইফোঁটাটা আমার জন্য একদমই অন্যরকম ছিল। আর প্রত্যেকটা বছর যেভাবে কাটাই সেটার থেকে একদমই আলাদা। চলো আগে ওয়েলকামটা তো সেরে নিই। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে বেসিক্যালি আমি রান্নাবান্নার কোনো ভিডিওই করিনি, কারণ সকাল থেকে আমার মনটা ভীষণই খারাপ ছিল। তো তাড়াহুড়োর মধ্যে মোটামুটি রান্নাটা ঠিকঠাক করেছি, তবেও রান্নাও যে খুব একটা মন ছিল সেটা বলবো না। তো আজকে আমাদের রান্নার মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন। চিলি চিকেনটা আমিই বানিয়েছি। ফ্রাইড রাইস আর আলুর দমটা আমার শাশুড়ি মা আর আমার মামাতো দুই ননদ এসেছিল, ওরাই বানিয়ে নিয়েছিল। এখন যে দিদিটা ফোঁটা দিচ্ছে এটা হচ্ছে সৌরভের বড় মামার বড় মেয়ে। তো ওরা বেসিক্যালি মামার বাড়িতেই প্রত্যেক বছর করে, কিন্তু এবছরটা আমাদের এই বাড়িতেই হচ্ছে। আর আমি যে কারণে আমার মনটা খারাপ সেটা হচ্ছে আমার প্রত্যেক বছর আমার মামা বাড়িতেই বা মাসির বাড়িতে আমার ভাইফোঁটার দিনগুলো কাটে। 25টা বছর যেখানে কাটিয়ে এসেছি সেখান থেকে হুট করে চেঞ্জ হয়ে গেলে একটু তো মন খারাপ হয়ই বলো। আর যেখানে আমার প্রত্যেকটা ভাইকে একসাথে ফোঁটা দিতাম, আর আমার আজকের দিনটা এটা ভাবলেই খারাপ লাগছে যে আমি শুধু আমার ভাইকে এই বছর ফোঁটা দেবো। তো প্রচণ্ড খারাপ লাগছিলো জানো। এখন যে ভয়েস ওভার দিচ্ছি না, এখনও আমার মনটা মানে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে যে যতই হোক আমরা এই দিনটার জন্য ওয়েট করে থাকতাম। জানো তো, আমি ছোটোবেলা থেকে খুব একটা মামার বাড়ি বেশি যেতাম না। তো বাধা ধরা থাকতো এই জামাই ষষ্ঠী আর ভাইফোঁটা। কালী পুজো আসলেই মনে হতো আমাদের বাড়ি কালী পুজোটা কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমরা মামার বাড়িতে চলে যাব। তাই কালী পুজোটা কমপ্লিট হয়ে গেলে যে মন খারাপটা সেটা একটু একটু হতো, আবার ঠিক হয়ে যেত, কারণ মামার বাড়িতেই তো সামনেই যাব, সেটা নিয়েও আবার একটা এক্সাইটমেন্ট থাকতো। আবার বাড়ির সাথে ঠাকুর দেখবো সেই সব নিয়েও প্রচুর প্ল্যানিং থাকতো। খুব একটা ঠাকুর দেখা হতো না, কিন্তু ওই যে সবাই মিলে একসাথে বেরোতাম, হই হুল্লোড় করতাম, এটাই আমাদের কাছে আনন্দ ছিল। বড় ননদের তো কমপ্লিট হয়ে গেছে, এবার এখন যে দিদিটা ফোঁটা দিচ্ছে ইনি হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছোটো মেয়ে। তো বললাম না যে এবার আমার কাছে সবটাই নতুন, সবটা একটা নতুন পরিবারের সাথে আমার সমস্ত ইভেন্টগুলো কাটছে, ফেস্টিভ্যালগুলো কাটছে, কিন্তু নিজের শিকড়ের টান কি কখনো ভোলা যায় বলো? তার মধ্যে থেকেও নিজের অনেক মন খারাপ হচ্ছে। আমি তখন রান্না করছিলাম, তাই জন্য আমার স্নানও হয়নি, কিছুই হয়নি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম, আর এদিকে টাইমও হয়ে যাচ্ছিলো। আর আমার ভাই আর মা যেহেতু এসে পৌঁছয়নি, তাই জন্য অত চাপও নিয়েছিলাম। আমি ভাবলাম আমি রান্নাটা শেষ করতে থাকি, ওরা ততক্ষণে আসুক, তারপর আমি গিয়ে স্নান করে ভাইকে ফোঁটাটা দিয়ে নেবো। তাই তো তুই আরামসে খা, আমি বসছি, আমি ফোঁটা দিতেই এসছি। দাদা নেই আমার। কি বললি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ার কইলো পাতা। দাঁড়া, উঠে দাঁড়াই আগে ভালো করে। দাঁড়া, এনে ভালো করে প্রণাম করবি। খুব ভালো থাক, খুব খুশি হ এখনের জন্য। হ্যাঁ নে। জমে ঘরে পড়লো কাটা, বলছে কি করবো, আমি বলছি তুই বিদায় হ বোনের কাছ থেকে। তাহলে ওটাও কেন ফটো তুলবে না? ওর দিদিদের তো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে গুবলির পালা। যদিও এই বাড়িতে মানে যবে থেকে গুবলি এসেছে তো তবে থেকেই এই যে ছোট ছোট রিচুয়ালসগুলো, রাখি বলো ভাইফোঁটা বলো, এগুলো সৌরভ ওর সাথেও সেলিব্রেট করে, মানে এই রিচুয়ালসগুলো ওর সাথে পালন করে। তো সেই কারণে এইবারও অন্যথা কিছু হয়নি। তো ওর জন্য একটা চকলেট নিয়ে এসছে। দেখো, ও তো এইসব কিছুই বোঝে না, এগুলো আমরা যেটুকু করাই ও তো সেটাই করবে। আর ও প্রচণ্ড রেগে যায় ওর কেউ হাত ধরলে, ও কাউকে হাত ধরতে দিতে চায় না, মানে গুবলির কথা বলছি। ওকে দিয়ে জোর জবরদস্তি করানো হচ্ছে। আর তার সাথে ও সৌরভকে একটু ভয়ই পায়, মানে আমাদের ঘরের মধ্যে ওকে সবথেকে বেশি ভয় পায়। ও সামনে থাকলে খেয়ে নেবে, ও কিছু বললে বা ধমক দিলে ও সেই কাজটা চুপচাপ করে নেবে, জল খেয়ে নেবে, চুপ করে বসে থাকবে, মানে এইগুলো ওকে দেখলে করে না, যেটা আমাদের কাছে করতে চায় না। চলো, ওদের সবার তো কমপ্লিট, এবার আমিও স্নান করতে গিয়েছিলাম, তখন স্নান করে এসে এবার ভাইকে ফোঁটা দেবো। ফেসবুক 7টা বাজে না। এই প্রথমবার আমি ভাইকে একা ফোঁটা দিচ্ছি, জানো তো। প্রত্যেক বছর মাসতুতো দাদা, মামাতো ভাই সবাইকে নিয়ে একসাথে ফোঁটা দিই, তো এটাই আমার খুব কষ্ট হচ্ছিল। প্রদীপের তাপটা দিয়ে দে। আর মিষ্টি খাবি তো? এটা কর। 1 মিনিট। 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 1 মিনিট
আর মিষ্টি খাওয়া আর জলটা খাবি তাহলে। ফোটা কমপ্লিট হওয়ার পরে আমরা এবার বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিয়েছি খেতে, তার সাথে ভাই আর বুচকোকেও বসিয়ে দিয়েছি। কিন্তু এই সময়গুলোতে প্রত্যেকটা মুহূর্তে আমার ওদের কথা মনে পড়ছে, এই যে একসাথে খাওয়া দাওয়া করা, হই হুল্লোড়, মানে প্রত্যেকটা মোমেন্টে বলতে পারো। হজপজভাবেই শুরু হয়েছে, আমি ক্যামেরার সামনে ভিডিও করতে পারিনি, মানে ক্যামেরার সামনে আর মানে কি বলবো, অন ক্যামেরা এসে আর কোনো ওয়েলকাম করিনি, কিছু করিনি, জাস্ট র্যান্ডাম আজকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। তো আজকে মা আর ভাইও এসছে, আর এই বাড়িতে প্রথমবার আমার ভাইফোঁটা হচ্ছে, মানে সত্যি কথা বলতে মন খুব খারাপ লাগছে। ওটার জন্য আমরা ওয়েট করে থাকি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানে সব একা একা, মানে ভাইকে আজকে একা ফোঁটা দিচ্ছি, এটা মানে এত খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে। তো পরের বার থেকে ঠিক করেছি যে না, মা বাড়িতে যাবোই, সে যাই হোক। এবার ভাবলাম কি যে সৌরভ যাবে না, আমি একা যাব, তো সেই জন্য আর যাইনি। কিন্তু না, পরের বার ভাবছি যে না ঠিক আছে, মাকে নিয়ে ভাইকে নিয়ে যাবো সেটা। এই কারণ কি বলো তো, আমরা ছোটোর থেকেই না কি বলে ওটা একসাথে, মানে আমাদের তো বোন কম ভাই বেশি, তো সবাই লাইন দিয়ে বসতো, তারপরে আমরা মানে এক এক করে ফোঁটা দিতাম। আর তার সাথে বড় কথা হচ্ছে, যখন এই ফোঁটার সময়টা আসতো সবাই ওরটা নিয়ে নিচ্ছে, ওরটা টানছে ধরে, আবার জায়গা থাকতো না, একজনের কোলে আরেকজন বসতো, তো এইরকম মানে মানে একটা অ্যাম্বিয়েন্সে ফোঁটাটা হতো, আর খুব মজা করতাম আমরা। তো সেখান থেকে হুট করে মানে একটা অন্য জায়গায় ফোঁটা, তো এবার সেই জন্য না মনকে মানাতে ভীষণ কষ্ট হচ্ছে। তো অনেকদিন কারোর সাথে কথাও হয় না, কিন্তু না হলে মনের টানটা কোথায় যায় বলো। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট ইয়ার যাবোই, যাই হোক, যাই হয়ে যাক না কেন। মাকেও সেটাই বললাম যে এত খারাপ লাগছে যে কি বলবো, আর মানে মায়েরও হয়তো খারাপ লাগছে, আমাকে তো বলছে না, তো আমার যেন বেশি খারাপ লাগছে। যাই হোক, পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করো, কারণ এই জামা কাপড় সব আমাদের এই বারান্দার মধ্যেই মেলা হয়, এই জন্য আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ওরাও এসছে, মানে আমার ননদরাও এসছে, ওদেরকে এখন খেতে টেতে দেবো। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো দেখো, মানে কান্নাকাটি করে আমার মুখের অবস্থাই হয়ে গেছে। চলো, বাচ্চাদের ব্যাচ তো উঠে গেছে, এবার হচ্ছে বড়দের ব্যাচ, মানে এখানে ভাই বোনরা খেতে বসেছে। আমাকেও বলছিল তুইও বসে পড়, কিন্তু আমি বললাম যে না থাক, মা এসেছে, মায়ের সাথে বসেই খাবো, মানে তুই মাকে নিয়ে আমি একবারে বসে খাবো, ভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে। তো সবাইকে একটু পরিবেশন করে দিচ্ছিলাম, এই আর কি। আমাদের খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, এখন সোজা বিকেলবেলা সবার জন্য একটুখানি চা করে নিয়েছি, মানে সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন সন্ধ্যাবেলা হচ্ছে চা পার্টি, কারণ হচ্ছে দুপুরবেলা সবাই খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর ওরা ওই ঘরে বসে একটু টিভি দেখছিল। তো সময়টা কি করে কেটে গেল বুঝতেই পারলাম। মা, আমি মানে দুই মা আর আমি তো ঘুমিয়েই ছিলাম। আসো দিদি, ভাইয়ের গিফটটা খুলি, সবাই এখন চা খাচ্ছে, দেখি খুলে কি আছে। আমারও তো মনে হচ্ছে কিছু একটা জামা জামা টাইপের, নরম নরম। এই তো করছি, ওরে বাবা, তুমি এখন আমাকে লার্জ সাইজ দিচ্ছ মা? লার্জ সাইজ? এল সাইজ? কেন বড় সাইজ? এটা না না, খুলে দেখ। এলই তো দেখলাম, বড় হলেই ভালো। হ্যাঁ, ছোট হলে মুশকিল। ভালো মনে হচ্ছিস সত্যি, খুলে দেখ, খুলে দেখ, খুললে আবার ভাজ করতে হবে। করবি তো, কি সাইজটা তো দেখ, এরকম ভাবে ভাজ। ভাই তো আমাকে কুর্তিটা আর একটা সেলিব্রেশন দিয়েছে, আর তার সাথে ভাইকে আমি দিয়েছি এই চকলেটটা। আর কিনে মানে অন্য কোথাও হচ্ছে গিয়ে কিছু কিনবো সেটা এটা তাও রাত্রিবেলা এসে অর্ডার করে দিয়েছি আর কি, এই হচ্ছে ব্যাপার। নে খেয়ে দেখিস কেমন খেতে, দেখতে পেয়ে থেকে যায়। আমি তো বলছি কি আছে, দাঁড়া থাকে
দাদা অবশ্য ওই ঘরে থাকে, তোরা এই ঘরে থাকবি, একদিন থাকলে কিছু হবে না, থাকবি। তো সবার এখন বাড়ি চলে যাওয়ার পালা। আর এই বাচ্চাগুলো আমাকে ভীষণ ভালোবাসে, তো ওরা আগে বেরিয়ে যাচ্ছে, তারপর এখন মা আর ভাইও বেরিয়ে যাবে। আর সন্ধ্যাবেলার দিকে সোনাই একবার ফোন করেছিল, বৌদি ভাই ফোন করেছিল, সবার সাথেই গল্প করছিলাম। কিন্তু মনটা আজকে সত্যি ভীষণ খারাপ হয়ে রয়েছে, মানে ঠিক মনকে বোঝাতেই পারছি না, কেন জানি না আজকে এই দিনটা আমার সাথে মানে এরকমটা হচ্ছে। হয়তো সবাইকে এতটা ভালোবাসি বলে, কেন জানি না, জানো। একেতেই তো বাড়ি থেকে চলে এসেছি, এই কটা দিন এত আনন্দ করছিলাম সেটা তো আছেই, তার সাথে আবার এই যে মানে ভাইফোঁটায় যেতে পারিনি, এটার জন্যও মনটা খারাপ হয়ে আছে। ওখান থেকে ওই ঘোলচাগুল বাজার দিকে চলে গেছে। ফোন তো করবে কি চালা। আজকে আমার ফোনটা একটু প্রবলেম হয়েছে, বলতে গিয়েও আটকে। কুর্তিটা কিন্তু কালারটা ফোনে ভালো আসছে, আসছে এই প্রত্যেকবার এই সময়টাতেই মানে ভিডিও করি, তার ভাল লাগে না, এতক্ষণ সবাই ছিল। আর এই কদিন ধরে মানে কি বলবো, বাড়িতেও হইচই সমস্ত কিছু। এবার এখানে এসেও আজকে ভাইফোঁটা ছিল, সবাই ছিল বাড়িতে, সবাই চলে যাচ্ছে, আর ভালো লাগছে না। গাছগুলোতে কি রং করে? দিদি কোথায়? কাকা যাবে? ঠিক আছে, যাও, আবার আসবে। সুকান্ত বললি ওই এমজি রোড হয়ে সুকান্ত বললি? মাকে সি অফ করে আর ওপরে যাইনি, সোজা চলে এসেছি মিষ্টি মা আর জেঠুর ঘরে, কারণ জোজাও এখন ফোঁটা দেবে। ও আগেই বলে রেখেছিল যে ও যেহেতু অফিস আছে তাই ও সন্ধ্যাবেলায় ওকে ফোঁটা দেবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, হ্যাঁ। আর জোর হয় না। আরে ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো। হ্যাঁ, দাদা ঘাস পুষা তো প্রণাম করি দে। আমার তো একটা দাদা, আমি তো পা বাড়ি দিয়ে যাই, একটু ধরে থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ। অল্প করেছি, হ্যাঁ। আর মিষ্টি আছে, চিন্তা নেই। খাওয়া যায় না, খামাতে হয় না, না একটু একটু করতে হয়, দাদা খাওয়া। ছোটবেলার মতো পালিয়ে গেছি। একটা জিনিস দিয়েছে, ওই দেখো, ভালো আমি দেখাও গে, বৌদি মামাকে চা সুন্দর হয়েছে। আমি বড় কাপেই চা খাই গো। আমার এই বছরের ভাইফোঁটা তো এরকমভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাই চাই কি সব ভাই দাদা বোনরা যেন ভালো থাকে। চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে, বাই।